সবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার ৪-৫টা স্তর আছে, ৪-৫টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির হাজার বছর আগে, ৫০,০০০ বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটাতে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআনে কারিমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাযিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফীহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কত ভাগ্য ভালো নির্ধারণ হওয়ার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করা হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক, চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশে মানুষ সর্বরাতে মসজিদে ভিড় করে, সারা বছর তো মাঝখানে আমার খোঁজ খবর নেই, সর্বরাতে মসজিদে এসে ভিড় করছে কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়। একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে। তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে, সহযোগী আছে, এরা ভাগ নিতে আসছে। এক চামচা নির্বাচনের আগেও ছিল না, পরেও ছিল না, ভোটের সময় ছিল না, পরেও ছিল না, কোনো কিছুতে নেই। এখন যখন সরকারি চাইনা এসে হাজির হয়ে গেছে, বোমা এসে হাজির হয়ে গেছে, সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে। কি বলেন, এ পাবে ভাগে? আর যে সবসময় ছিল, ও যদি এদিন হাজির নাও হইতে পারে, তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্ধ করতে হবে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন। এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিবা, সারা বছর আকাম পূরণ করবো, এটা সঠিক পদ্ধতি না। দ্বিতীয়ত হলো লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদীরের দুইটা পার্ট আছে, একটা গায়রে মুবরাম, একটা মুবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের নিষিদ্ধ, আল্লাহ নিষিদ্ধ, সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে নিই। তো দোয়ার মাধ্যমে ওই তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে। এই জন্য বিষয় সেটা দোয়া করতে হবে। লাইলাতুল কদর হোক, কদরের সময়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দান করবেন।